মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর থানার ডাল্লা এলাকা, এই ডাল্লা এলাকাতেও একদম সীমান্ত জুড়ে চলছে প্রতিবাদ। দীপদাস খুনের পর থেকে নতুন করে অশান্ত বাংলাদেশ। ওপারে হিন্দু নিধনের প্রতিবাদে মালদার হবিবপুরে বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের ডাল্লা এলাকায় প্রতিবাদ মিছিল। দেশের হিন্দুদের এক হওয়ার ডাক দিয়ে বিক্ষোভ আন্দোলনের সামিল সনাতনীরা। মিছিলে পা মেলান হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করে চলল বিক্ষোভ। আমাদের এই দীপু ভাই আমাদের হিন্দু হওয়ার দায়ে তাকে একটা আতঙ্কবাদী আখ্যা দিয়ে তাকে আজকে পুড়িয়ে মারলো। তার আমরা সকল হিন্দু সনাতনীরা এক, সেই জন্যই আজকে আমরা সকল হিন্দুরা এইভাবে প্রতিবাদ মিছিল করলাম। আমরা যদি আজকে সারা বিশ্বের হিন্দুরা এক না হই, আমরা এই সমাজে বাঁচতেই পারবো না। আমাদের কি অবস্থা হবে কেউ ভাবতেই পারছে না। সত্যি এটা দুঃখজনক ঘটনা। তাই আমরা সকল হিন্দুরা মিলে এক হয়ে আজকে একটা এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল আমরা জমায়েত হয়েছি। রাজ্য পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর হুঙ্কার, এইভাবে চলতে থাকলে তৃণমূলকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। এখানকার মাটি মানুষের সরকারের মমতা ব্যানার্জির যে পুলিশ প্রশাসন হিন্দুদেরকে মারে, এত মারার ভয়ে আর তারা আন্দোলন বের করতে পারছে না। বাংলাদেশি আর আমাদের পশ্চিমবাংলায় কথাই বাদ হলো। তৃণমূলদের লজ্জা লাগানো উচিত। তৃণমূল যদি এরপরেও যদি লজ্জা না লাগে, আমাদের এখানকার হিন্দুরা তাকে ছুঁড়ে ফেলে দেবে। পাল্টা হুঙ্কার তৃণমূলের। কটাক্ষ ছুড়ে দিয়ে তৃণমূল জেলা সহ সভাপতি শুভময় বসু বলেন, মতুয়া আদিবাসীরা বিধানসভা নির্বাচনের পরে জুয়েল মুর্মুকে ধাওয়া করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। উনি যেসব হুঙ্কার দিচ্ছেন, আগামী বিধানসভা নির্বাচনের পরে তিনি তার কেন্দ্রে তার বাড়িতে থাকতে পারবেন কিনা, কারণ মতুয়া আদিবাসীরা এর আগামী বিধানসভা নির্বাচনের পরে জুয়েল মুর্মুকে ধাওয়া করে বাংলাদেশের ওপরে পাঠিয়ে দেবে। এখান থেকেই তিনি কার্যত শাসক দলের উদ্দেশ্যে হুঙ্কার ছাড়েন। পাল্টা বিজেপি বিধায়ককে তীব্র কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সামনেই বিধানসভা নির্বাচন। এই বাংলাদেশের ঘটনা কি এবার এই রাজনীতিতেও প্রাসঙ্গিক হতে চলেছে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সাথে সমক লাইরি, ক্যালকাটা নিউজ।